হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে অনুশীলনী 15.2 কোয়েশ্চন নাম্বার 5 আর 6 সমাধান করব। ঠিক আছে, এই দুইটা প্রশ্নের মধ্যে প্রথমটা কি দেখা যাচ্ছে, দেখো যে নিচের লেখ কাগজে অঙ্কিত জ্যামিতিক আকৃতিগুলোর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক লেখো। যেমন উদাহরণ দিয়ে দিছে এস ইন্টু এস এর মান, অর্থাৎ এস বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে 3,8। ঠিক আছে, 3,8। দেখো এস বিন্দুর এস কোনটা আছে, এখানে একটা সামান্তরিক আছে, দেখো পি কিউ আর এস, এটার এস বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে। এস বিন্দুর স্থানাঙ্ক কেমনে পাইছে? এই বিন্দুটা ওয়াই অক্ষের মধ্যে কত নম্বর বিন্দু স্থান বিন্দুতে আছে আর এক্স অক্ষের কত বিন্দুতে আছে এটা বার করে এখানে লিখিয়ে দিচ্ছে। উদাহরণ যেমন 3,8 দিছে। দেখো এস এর আমরা যখন স্থানাঙ্কগুলো লিখি, প্রথম এক্স এর মান লিখি, এক্স অক্ষের মান, তো এক্স অক্ষ এটা এক্স অক্ষ দেখো লেখা আছে, এক্স অক্ষের মান 3 আছে। দেখো 3 এর মধ্যে পড়ছে এস বিন্দুটা, এই কারণে এক্স অক্ষেরটা লিখছে 3। আর 8 দেখো এস এর মান ওয়াই অক্ষের মধ্যে থাকা মানটা হচ্ছে 8। ঠিক এই কারণে আমরা এইরকম উদাহরণ দিয়ে দিচ্ছে যে এইরকম আমরা প্রত্যেকটা চিত্র আছে, একটা সামান্তরিক আছে, একটা ত্রিভুজ আছে, একটা আয়ত আর একটা বর্গ আছে, এগুলোর আমরা স্থানাঙ্ক বার করতাম। ঠিক আছে, তো প্রথম তোমরা লিখে লইবা যে এটার নাম কিতা আছে, এটার নাম আছে পি কিউ আর এস। তো আমরা লিখবো পি কিউ আর এস সামান্তরিকটির স্থানাঙ্ক স্থানাঙ্ক একটা তো দিয়েই দিলাইছে। তো প্রথমে পি বিন্দুটার বার করলেই আমরা পি ইন্টু লিখবো এক্স এর মানে গেলে লিখবো। তো পি বিন্দুটা কই আছে, দেখো এক্স অক্ষের মধ্যে পি বিন্দুটা কই আছে 1। তো আমরা পি বিন্দুর প্রথম লিখবো 1 কমা ওয়াই এক্স ওয়াই মানটা কিতা আছে পি বিন্দুর 6 আছে, অর্থাৎ ওয়াই কমা 1,6 হইব কি পি বিন্দুর মান। ঠিক আছে, তারপর আছে কিউ কিউ বিন্দুর মান কমা দিবা। কিউ বিন্দুর মান আমরা কই পাইছি, কিউ বিন্দুটা এক্স অক্ষত কত আছে 5 আর ওয়াই অক্ষত আছে 6, অর্থাৎ 5,6 হইব। আর আর বিন্দুর স্থানাঙ্ক কত আছে, আর বিন্দু এটার স্থানাঙ্ক দেখো এক্স অক্ষত আছে 7, ওয়াই অক্ষত আছে 8, আমরা লিখবো 7,8। এক্স অক্ষের মান এটা আর ওয়াই অক্ষের মান এটা। আর এস এস বিন্দুর মানটা দিয়েই দিছে প্রশ্নের মধ্যে, উদাহরণের মধ্যে দেখো এটা, বা আমরা এখানে পরীক্ষা করে পাইলাম এস। দেখো এটা আছে এক্স অক্ষের মান 3, ওয়াই অক্ষের মান 8, আমরা লিখবো 3,8। ঠিক আছে, বুঝছো আশা করি। এটা হচ্ছে সামান্তরিকের। ত্রিভুজটা আছে এল এম এন, এল এম এন ত্রিভুজটার নাম লিখলে এল এম এন ত্রিভুজটির স্থানাঙ্ক সমান সমান দিয়ে এরকম দিতে পারো। ঠিক আছে, নিচে এটা প্রথম আছে এল, তো এল বিন্দুটা কই আছে, এটা এল এর এক্স অক্ষের মান আছে 8। ঠিক আছে, এল বিন্দুর দেখো এক্স অক্ষের মান আছে 8 আর ওয়াই অক্ষের মান আছে 5। তো আমরা লিখবো এল ইন্টু 8,5। তারপরে এম আছে, এম বিন্দুর স্থানাঙ্ক এম, এটা এম এর এক্স অক্ষের মান আছে 12 আর ওয়াই অক্ষের মান আছে 5। তো আমরা লিখবো 12,5। আর এন এর স্থানাঙ্ক কিতা আছে, এন বিন্দু এটার স্থানাঙ্ক হইব দেখো 10, এক্স অক্ষের মান আর 8, অর্থাৎ 10,8। এটা হচ্ছে গিয়ে আনসার। ঠিক আছে, বুঝছো আশা করি। নেক্সট আছে চিত্র আছে আয়ত বর্গ। তো প্রথম আয়তটা নিয়ে গিয়ে এ বি সি ডি আয়তের এ বি সি ডি আয়তটির স্থানাঙ্ক একদম সহজ। এগুলো প্রথমটা সবসময় মনে রাখবা, যদি তোমরা এরকম বিন্দু দিয়ে দেয়, প্রথমটা এক্স এর মান, দ্বিতীয়টা ওয়াই এর স্থানাঙ্ক তোমরা মনে রাখবা। তো এ বি সি ডি দিছে, এ বিন্দুর স্থানাঙ্ক লিখবো এখানে, কমা বি বিন্দুর স্থানাঙ্ক লিখবো এখানে, কমা সি বিন্দুর স্থানাঙ্ক লিখবো এখানে, আর এবং লিখবা এবং ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে লিখে নিলাম। ঠিক আছে, এ বিন্দু এক হয়ে আছে 1, দেখো এক্স এর মান ওয়াই, ওয়াই মান 1, তো 1,1 সরি। বি বিন্দুর মান কত আছে 4, এক্স এর মান 4, ওয়াই এর মান 1, 4,1। তারপর সি বিন্দু এক্স এর মান আছে 4 আর ওয়াই এর মান আছে 3, তো আমরা লিখবো 4,3। আর ডি কই আছে, এটা 1,3। ঠিক আছে, তারপর রয়েছে বর্গ। তো আমরা লিখবো বর্গটার নাম কি দিছে, ই এফ জি এইচ, আমরা লিখে নিব ই এফ জি এইচ বর্গটির স্থানাঙ্ক তোমরা পরীক্ষা আইতে পারে, এগুলা খেয়াল রাখবা তোমরা। প্রথম লিখবো ই স্থানাঙ্ক, কমা এফ স্থানাঙ্কর মান লিখবো, কমা জি স্থানাঙ্কের নাম লিখবো, এবং এইচ আছে, এইচ স্থানাঙ্কের মান। তো ই কই আছে, দেখো ই বিন্দুটা এক্স অক্ষের মান আছে 6 আর ওয়াই অক্ষের মান আছে 1, তো আমরা লিখবো 6,1। এফ বিন্দু এটা এক্স অক্ষের মান আছে 9, ওয়াই অক্ষের মান আছে 1, তো আমরা লিখবো 9,1। ঠিক এরকম জি বিন্দু এটার এক্স অক্ষের মান আছে 9
আর এইচ যে ওয়াই অক্ষের মান আছে 4 আমরা লিখবো 9,4 ঠিক আছে। তারপর এইচ এর স্থানাঙ্ক কিতা আছে x অক্ষের মান 6, ওয়াই অক্ষের মান 4 আমরা লিখবো 6,4। এটা হয়ে গেছে আনসার আমার কোয়েশ্চন নাম্বার 5 এর। ঠিক আছে, চলো কোয়েশ্চন নাম্বার 6 এর সমাধান করলে কোয়েশ্চন নাম্বার 6 এ কিতা কইছে দেখো, কইছে শুদ্ধ অশুদ্ধ বিচার করো এবং অশুদ্ধগুলো শুদ্ধ রূপে লিখো। কইছে একটি বিন্দুর স্থানাঙ্ক 5,0 হলে বিন্দুটি y অক্ষে থাকবে। আমরা এই অনুশীলনী কোয়েশ্চন নাম্বার 1 আর 2 সমাধান করার সময় একটা লেখচিত্র লিখছিলাম। এটা তোমরা আগেও হয়তো দেখছো, যারা দেখছো না ভিডিওর মধ্যে পাইবে। সেম লেখচিত্র লিখছিলাম। আমি কইছিলাম কিতা যে যদি y এর মান y এর স্থানাঙ্ক 0 থাকে তাহলে এই বিন্দুটা কই পড়ে x অক্ষে। দেখো y x অক্ষের মধ্যে 3 আছে আর y এর অক্ষ 0 আছে, অর্থাৎ y এটা 0 0,3 3,0 থাকলে এটা হইব, অর্থাৎ এটা কোন অক্ষের মধ্যে আছে x অক্ষ। ঠিক আছে, তো আমি আগে কইছি যে যদি y এর স্থানাঙ্ক 0 থাকে তো x অক্ষে মান পড়ে বিন্দু পড়ে, আর যদি y এর x এর স্থানাঙ্ক 0 থাকে y এর মান y অক্ষের মধ্যে বিন্দু পড়ে। ঠিক আছে, তো এটাও এখানে এই কথাই কইছে প্রশ্নের মধ্যে যে একটি বিন্দুর স্থানাঙ্ক যদি 5,0 হয় তাহলে বিন্দুটি y অক্ষে থাকবে। তো এটা ভুল আছে। কেন ভুল আছে? কারণ 5,0 মনে করো এখানে 5,0 আছে, আমরা যদি এটা নির্ণয় করি কই আছে দেখো 5,5 কই আছে, ধনাত্মক আছে, x এর মান 5 থাকলে আমরা x এর মান 5 এটা নিতে পারি, আর 0 y এর মান মানে এটা, তো এটা হইব বিন্দু। তো এটা বিন্দুটা কই পড়ছে x অক্ষে, কিন্তু প্রশ্নত কয়ে দিয়েছে কিটা y অক্ষে থাকবে, তো এটা ভুল আছে। ঠিক আছে, আমরা কোয়েশ্চন নাম্বার 6 রোমান 1 সলিউশন দিয়ে আমরা লিখবো বা সমাধান দিয়ে লিখতে পারি যে অশুদ্ধ 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 লিখিয়া কারণ দিবা, কারণ দিয়া লিখবা যে 5,0 হলে বিন্দুটি 5 স্থানাঙ্ক লিখবা, প্রথম স্থানাঙ্ক 5,0 হলে বিন্দুটি x অক্ষে থাকবে, কারণ y এর মান 0 আছে, y এর স্থানাঙ্ক যে 0 থাকে আমরা কইছি x অক্ষে থাকে, আমরা লিখবো x অক্ষে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে রোমান 1 এর आंसर। রোমান 2 তে কি তা কইছে দেখিলে এলো। রোমান 2 তে কইছে যে একটি বিন্দুর x স্থানাঙ্ক 0, অর্থাৎ একটা বিন্দু আছে, বিন্দুটার x এর মান কইছে 0। ঠিক আছে, এরকম দিছে 0, আর y এর স্থানাঙ্ক 0 নয়, মানে এটা 0 না, যে কোনো একটা সংখ্যা হইতে পারে, 0 স্যার 1 হইতে পারে, 2 হইতে পারে, অর্থাৎ এটা প্রশ্নের মধ্যে কইছে কিতা যে যদি 0 না হয় তবে বিন্দুটি y অক্ষে থাকবে। তো আমরা আগেও শিখছি কিতা যে যদি x এর স্থানাঙ্ক 0 থাকে বিন্দুটা কই পড়ে y অক্ষের মধ্যে, আর যদি y এর স্থানাঙ্ক 0 থাকে বিন্দুটা x অক্ষে, তো এটা y অক্ষে থাকবো। কারণ y অক্ষে কেন থাকবো, কারণ x এর স্থানাঙ্ক 0 আছে আর y এর স্থানাঙ্ক হচ্ছে 0 না, এই কারণে আমরা বিন্দুটা y অক্ষে থাকবো, তো এটা আমরা লিখবো শুদ্ধ। ঠিক আছে, রোমান 2 আনসার দিয়ে লিখবা শুদ্ধ। বাস, রোমান 3 কিতা আছে দেখিলে আনসার উত্তর দিতে পারবে বা তোমরা সমাধান দিতে পারবে, আমি তো সলিউশন দিয়া করতেছি। ঠিক আছে, তোমরা যেটা সুবিধা হয় পরীক্ষা লিখতে পারবে। কইছে মূলবিন্দুর স্থানাঙ্ক 0,0, তো মূলবিন্দু কোনটা থাকে, আমি কার্টেসিয়ান সমতলটা যখন তোমরা লেখাইছিলাম এই অনুশীলনীর 1 নম্বর 2 নম্বর প্রশ্ন করার সময় এটা আসলো, এটার মূলবিন্দু কোনটা আসলো এটা, তো মূলবিন্দুর স্থানাঙ্ক কিতা হইব, x এর স্থানাঙ্ক 0 হইব, y এর স্থানাঙ্ক কিতা হইব 0 হইব। এই কারণে আমার প্রশ্নের মধ্যে কইছে যে মূলবিন্দুর স্থানাঙ্ক 0,0, তো এটা শুদ্ধ না ভুল হইব, এটা হইব শুদ্ধ। ঠিক আছে, তো আমরা এখানে লিখে লিম শুদ্ধ। বুঝছো আশা করি, যদি পরীক্ষায় পারবা তোমরা। ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাইবা। So that's all for today. Bye bye and take care.